হরে কৃষ্ণ ভক্ত সজ্জন অর্পিতা মিনি ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আমি ভবানীকে ভালো আছি। তো ব্লগটা ছিল আমার অনেক দিন আগের, তো আর সেই কারণে আমি একটু ব্লগ করতে ইচ্ছা করে না, মানে এডিট করতে অনেকটা টাইম লাগে আমার, তাই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়েছে। তো এটা ছিল মামির ওনার স্বাদ খাওয়ানোর অনুষ্ঠান। তো দেখুন কত রকমের আইটেম ভগবানকে ভোগ লাগানো হয়েছে। তো ভগবানকে ভোগ লাগানোর পরে এই খাবারগুলো মামিকে দেওয়া হবে। তো এই ভিডিওতে সব কিছু দেখা হবে। তো কত অপরূপ পায়েস, পিঠা এবং কি কেক ভগবানকে ভোগ লাগানো হয়েছে। তো ওদের ঘরে রাধা মাধব বাচ্চা কোন নিতে আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি যায়। তো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। তো সবাই উপস্থিত ছিল ওখানে, খুব সুন্দর কীর্তন করছিল। এমনকি ওনার কিছু রিচুয়ালস আছে আমাদের ইসকনের, বা ও সবার এরকম নিয়ম নাকি জানি না, সবার কাছে আলাদা আলাদা হতেও পারে। তো এটা কি করছে আমি জানি না, একটা সুতা দিয়ে ওনার বেবিবামটাকে একটু কি সুতা দিয়ে বাঁধছে মনে হয়, ঠিক জানি না। কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবা। তো দেখুন ওনাকে নতুন শাখা পরানো, পলা পরানো হচ্ছিল। তো এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি আমাদের এরকম রিচুয়ালস আছে জানি না। তো ওনাকে এরকম শাখা পরানো হচ্ছিল। আর মানে সাত খাওয়ার অনুষ্ঠানের সময় বলে ছেলে হওয়ার জন্য কি পাশে ছেলে বাচ্চা ছেলেকে রাখতে হয়। এটা কি সত্যি আদৌ কি এটা রিচুয়ালস জানি না। যাই হোক, ওনাকে খুব সুন্দর সবাই ওনাকে গিফট দেওয়া হয়েছিল অনুষ্ঠানে। তো এখানে ওনাকে বরণ করবে সবাই একসাথে, আইএসটি 5 জন মিলে সবাইকে ধরে ওনাকে বরণ করা হবে। তো এটা কেন করা হয় সেটাও আমি জানি না। যাই হোক, আপনাদের একটু শেয়ার করলাম, আমার খুবই ভালো লাগলো এই রিচুয়ালগুলো, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো যাই হোক, ওনাকে দেখুন সবাই মিলে বরণ করছিল। তো ওখানে আমার মামি, ওনার আত্মীয় স্বজন সবাই ছিল। তো ওনার পাশে ওনার হাজব্যান্ড। তো এরপরে ওনাকে ওই ফলগুলো দিয়েও কীরকম রিচুয়ালস আমি প্রথম দেখলাম এরকম। তো দেখুন এটা দিয়েই সবাই আবার বরণ করবে, করে এরপর ওনার কোচাতে ওনার কোচাতে সব ঢেলে দিবে, ওরকমই করে মনে হয়। তো দেখুন কত সুন্দর রিচুয়ালসটা। এরপরে বড়রা সবাই ওদেরকে আশীর্বাদ করেছে একে এসে। তো ওনার এটা শ্বশুরমশাই ছিল, তো সবাই ওনাকে আশীর্বাদ করলো। তো দেখুন আশীর্বাদ করছে, তারপরে সবাই ওনাদেরকে একটু একটু করে খাইয়ে দিবে। তো আত্মীয় স্বজন যত সব যারা ওদের আত্মীয় স্বজন সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো রেসিপিতে অনেক রকমের আইটেম ছিল, তা বলার বিহীন। তো অনেক 5-6 রকমের মিষ্টি, 5-6 রকমের মিষ্টি, 5 রকমের 5-6 রকমের পায়েস, তারপর পিঠা, ভাজি, বড়া, সব রকমের। তো এরপরে ওরা কেক কাটিং করলো, সবাই বাচ্চারা সবাই মিলে কেক কাটিং করলো। এটা একটু ইউনিক লাগলো। এখন কোনো কিছু ওকেশনে আমরা সুন্দরভাবে কেক কাটি, তাই এটাতেও কেকটা খুব দারুণ ছিল, খেতেও অনেক টেস্টি ছিল। তো সব বাচ্চারা ধরে কেক কাটিং করছে, আর উলুধ্বনি দিতে বলছিল, তো সবাই উলুধ্বনি দিল মায়েরা। তো সবাইকে কেক কেটে খাওয়ানো হয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম প্রসাদে। তো সব ভক্তরা মায়াপুরে অনেক ব্রহ্মচারী ভক্ত ওরা আসছে, প্রসাদ পেয়েছে অনেক সুন্দর, অনেক ভক্তকে প্রসাদ খাওয়ানো হয়েছে। অবশ্যই নিরামিষ, ভগবানকে ভোগ লাগানোর পরে সবাইকে প্রসাদ দেওয়ানো হয়েছে। তো খাবার ছিল সবজি, কাশ্মীরি পনির, ভাজি, ভর্তা, এগুলোই ছিল, টক, পায়েস, মিষ্টি। তো ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।